ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত আজ ১৪তম দিনে গড়িয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত বিমান হামলা ও পাল্টা আঘাতের পাশাপাশি এর প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতেও পড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সংঘাত ঘিরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে। উত্তর ইসরায়েলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত এবং একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তেহরান নতুন দফায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইরানে একটি প্রধান মহাসড়কে হামলার ঘটনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ৩ কর্মী আহত হয়েছেন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এক ড্রোন হামলায় ফ্রান্সের এক সেনা সদস্য নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখরো। ইরবিলের গভর্নর জানান, কুর্দি বাহিনী ও আন্তর্জাতিক জোটের একটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। সংঘাতের প্রভাব পড়েছে অর্থনীতিতেও। শুক্রবার লেনদেনের শুরুতেই এশিয়ার শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এদিকে ইরানের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, ইরানের সামরিক কৌশল সম্পর্কে ওয়াশিংটনের পূর্বানুমান যথাযথ ছিল না। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর লন্ড্রি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২ নাবিক আহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ঘটনাটি যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং জাহাজটি সচল রয়েছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।